বিলিভ মি, যদি বাংলাদেশে কোনোদিন ভারত অ্যাটাক করে, এই বাংলাদেশের অনেক মানুষ বর্ডারে যায় দাঁড়ায় থাকবে, "প্লিজ আব্বা আসেন। আমাদের ধরেন।" এটা করবে। হাজার, হাজার এরকম লোক আছে বাংলাদেশে। এগুলো মানে বাংলাদেশের ক্রিকেটের যারা আজকে এত দেশপ্রেমের কথা বলে যে প্লেয়াররা আছেন, তারা সাকিব আল হাসান, মাশরাফিরে তারা ঐদিন বুঝাইতে পারেনি বা অন্তত বয়কট করতে পারেনি। তারা তো মাগুরাতে গিয়েছেন আপনার এই নৌকার মিছিল করতে। আপনারা কেন গেলেন? শাহবাগে গেছে না? শাহবাগে যায়নি? হ্যাঁ, সা তাহলে এগুলোর প্রশ্ন উত্তর দিবে কে? শাহবাগে যে রানিং প্লেয়াররা গেল, এটা তারা পারে না তো, এটা করতে এবং পারে এই না। প্লেয়ারদের ভেতরে আপনার লিটন দাস একজন হিন্দু মানুষ। লিটন দাস প্রোফাইল লাল করেছেন সবার আগে। তাহলে এই বাংলাদেশের এই মুসলমান প্লেয়াররা কই ছিল সেদিন? আমি তো লিটনকে স্যালিউট জানাই, কারণ লিটন স্বল্পভাষী এবং তার সিদ্ধান্তে সে অটল, এবং সে জানে ব্যাপারটা এই দেশটা তার, এই দেশটার সে নেতা, সে 20 কোটি মানুষের নেতা লিটন দাস, যে বাংলাদেশ ক্রিকেটটাকে সে ক্যাপ্টেন সেই টিমের। তো এটা তো আমাদের গর্বের, আমাদের অহংকারের। কিন্তু এটা উল্টা বিশ্লেষণ করা হয়, এই যে ডিভাইড এন্ড রুল খেলাটা, ব্রিটিশদের যে ডিভাইড এন্ড রুল, এটা বাংলাদেশে এখন অচল অস্ত্র হয়ে গেছে, এটা চলে না। তরুণ প্রজন্ম জেগে গেছে, এক হাতিতেও আমাদেরকে আরো ঐক্যবদ্ধ করে দিয়ে গেল। এক হাতি দেখা দিয়ে গেল যে আগ্রাসন বা সাম্রাজ্যবাদ বা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয়, এটা ফরজ, এটা বলতে হবে দেশের জন্য।